ইউরোপের সব ক্লাবের আতঙ্ক হলো রিয়াল মাদ্রিদ আর রিয়ালের আতঙ্ক হলো বার্সেলোনা। 2022 সালে এই কথাটি বলেছিলেন ফ্রান্সের সাবেক ফুটবলার, কোচ ও ধারাভাষ্যকার থিয়েরি হেনরি। সেই জুজুর ভয় 3 বছরেও কাটিয়ে উঠতে পারল না রিয়াল মাদ্রিদ। গতকাল শনিবার রাতে স্প্যানিশ কোপা দেল রের ফাইনালে অতিরিক্ত সময়ে গিয়ে বার্সেলোনার কাছে হেরে যায় রিয়াল। কার্লো আনচেলত্তির দলকে 3-2 গোলে হারিয়ে রেকর্ড 32 বারের মতো শিরোপা জিতেছে বার্সেলোনা। ফুটবলে এল ক্লাসিকো মানে উত্তেজনা। সেই সুপার এল ক্লাসিকোতে আবারও মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। যেই জিতবে কোপা দেল রের শিরোপা ঘরে তুলবে, এমন সমীকরণ সামনে নিয়ে ফাইনাল ম্যাচের 28তম মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। প্রথমার্ধের আগে পেড্রির গোলে এগিয়ে যায় বার্সা। এরপর দ্বিতীয়ার্ধে প্রত্যাবর্তনের গল্প লিখে ভিনি এমবাপ্পের দল রিয়াল মাদ্রিদ। ম্যাচের 70 থেকে 80 মিনিট অর্থাৎ 10 মিনিটের মধ্যেই 2 গোল করে ফেলে রিয়াল মাদ্রিদ। ম্যাচের 70তম মিনিটে এমবাপ্পে এবং ম্যাচের 77তম মিনিটে টেকোয়ামিনি গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন। তবে এরপর পাল্টা আক্রমণ বার্সেলোনারও। এবার শেষ দিকে 84তম মিনিটে গোল করেন বার্সেলোনার এমটোরেস। তাতে ম্যাচের 90তম মিনিট খেলে 2-2 গোলে ড্র হয় ম্যাচ। যখন মনে হচ্ছিল খেলা ট্রাইব্রেকারে গড়াবে, তখন এই কুন্দে গোল করে বার্সার শিরোপা নিশ্চিত করেন। ব্রাহিম দিয়াজের পাস পেয়ে 25 গজ দূর থেকে থুবু কুর্তোয়ার জালে নিচু কোণ দিয়ে বল পাঠান ফরাসি ডিফেন্ডার কুন্দে। আর এতেই রিয়াল আবারও হেরে যায় বার্সেলোনার কাছে।